এই জন্য ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভয় নাই মৃত্যুর সময় ঈমান হারাবার ভয় নাই, ভয় নাই কবরের আযাবের কোনো ভয় নাই, ভয় নাই হাসরের মাঠে জাহান্নামে হুমকি হব নাই একটা ভয়, এটা কোনো ভয় নাই। ও কুরআনওয়ালা, মৃত্যুর সময় ঈমানের সাথে আল্লাহ পাক মরণ দিবে। ও কুরআনওয়ালা, কবরে যখন তুমি যাবে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরটাকে মহান আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। ও কুরআনওয়ালা, হাসরে কঠিন ময়দানে পেরেশান হওয়ার কোনো কারণ নাই। ও কুরআনওয়ালা, তুমি যদি কোরআনের সাথে সম্পর্ক করতে পারো, আল্লাহর কোরআন তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। এই জন্যে কোরআন আল্লাহ দিছে যেন আমরা জান্নাতে পৌঁছতে পারি। কথা কোন ঠিক না? ভাই আমার লক্ষ্য করে দেখুন, আপনাদের এই মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয়, নবীজি সুন্নাত শিক্ষা দেওয়া হয়। আজকে আমাদের কাছে কোরআনও নাই, নবীর সুন্নাত নাই। এই কারণে গোটা বিশ্ব আজকে মুসলিম জাতি লাঞ্ছিত। একটু জোরে কোন, কোরআনের সাথে সম্পর্ক নাই, নবীর সুন্নতের সাথে সম্পর্ক নাই। ফ্যান ফরছে সিরা, ফ্যান আসেনি, আটুর নিচে সিরা। 2-3 বছর আগে যখন দেখছি সিরা, তখন ভাবছিলাম মনে কুত্তা কামড় দিছে। পরে শুনি এটা কুত্তা কামড় না, এটা বলে ফ্যাশন। আর এখন দেখছি আগে আসে আটুর নিচে, এখন দেখছি আয়া করছে আটুর উপরে। আস্তে আস্তে অফিসের দিকে দেখতেছে। অমানুষ, তুমি কই আর নবীর সুন্নাত কই? তুমি কোথায়, কোরআন কোথায়? যতদিন পর্যন্ত এই জাতির সম্পর্ক কোরআনের সাথে না হবে, যতদিন পর্যন্ত এই জাতির সম্পর্ক সুন্নতের সাথে না হবে, আল্লাহর কসম শান্তি আশা করা যায় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআন দিয়েছেন যেন দুনিয়ায় তো আমরা শান্তি পাই, পরকাল আমরা জান্নাতের জীবন পাই। কথা বল ঠিক না? আজকে আমরা কোরআন থেকে দূরে, সুন্নাত থেকে দূরে। এই জন্যে যত আইন পরিবর্তন হোক আর রাষ্ট্রের নাম পরিবর্তন হোক, মানুষের চরিত্র পরিবর্তন হইতেছে না। কথা কোন ঠিক কিনা? আর নবীজি মাত্র 23 বছরে কোরআন এবং সুন্নাত দিয়া, এই দুইটা মিশন, রসুলের হাদিস, রসুলের সুন্নাত এবং কোরআন দিয়া গোটা 23 বছরে গোটা জাতির চরিত্র পরিবর্তন করে দিছে। সেইকে গাজীনগরী, সেইকে ওয়ামরি, সেইকে কাতিয়া, সেইকে বরণী, এইরকম বুজুর্গরা অন্য কোন জিনিসের মাধ্যমে তাদের চরিত্র পরিবর্তন আসে নাই, অন্য কোন জিনিসের কারণে তাদের সম্মান বাড়ে নাই, ইজ্জত বাড়ে নাই। নবীর সম্মানের সাথে, নবীর সুন্নতের সাথে, কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে তাদের সম্মান দুনিয়া এবং আখিরাতে আল্লাহ বাড়াইয়া দিয়েছে। কথা কোন ঠিক কিনা? সেইকে গাজীনগরী, উনি কিন্তু সুনামগঞ্জ এমপি না, যে আস্থা সুনামগঞ্জ শহরের মালিক এরকম না। কথা ঠিক না? সম্পর্ক দুইটা, সুন্নাত এবং কোরআন, এই দুই জিনিসের সম্মান বাড়াই দিচ্ছে। একটু যেরকম ঠিক না? তো লক্ষ্য করে দেখেন, আল্লাহ পাক বলছেন আমার কোরআন দিলাম, আমার নবীর আখলাক দিলাম, সুন্নাত দিলাম। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি গ্রহণ করতে পারো, জান্নাতে বসবা, দুনিয়া তো শান্তিতে বসবাস করবা। আজকে আমরা খুব শান্তিতে আছি। চাউলের দাম কম না বেশি? পেঁয়াজের দাম, মরিচের দাম, তেলের দাম কইয়া লাভ নাই। কথা কোন ঠিক না? আল্লাহ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, এটা কম না বেশি? একটা মেয়ে স্কুল থেকে ভার্সিটিতে গেছে, ইজ্জত নিয়ে আসতে পারতেছে না, এইরকম ঘটনা নাই? কেন? কোরআনের সাথে সম্পর্ক নাই, সুন্নতের সাথে সম্পর্ক নাই। যতদিন পর্যন্ত এই জমিনে কোরআনে আইন প্রতিষ্ঠিত না করা হবে, আল্লাহর কসম এই জাতির ভাগ্যের পরিবর্তন আসবে না, হতে পারে না। কথা কোন ঠিক না?
চুরি ডাকাতি দিন দিন বাড়তেছে। কোরআনের ছায়া তলে না আসি একদিন সমস্ত অপকর্মের শাস্তি নিজের গলার মধ্যে ঝুলবে। কথা কোন ঠিক নেই? তানবীর রহমতুল্লাহ আলাইহি একটা কিচ্ছা আনছেন। কিচ্ছু হইল বেঞ্চার শহরে কিচ্ছা। এই কিচ্ছা হইয়া শেষ করিলিম। কিচ্ছা করি তেমনি কিচ্ছার নাম হইল বেঞ্চার শহর। অর্থাৎ এই শহরে ঘি আর তেলের দাম সমান। আমরা তো চললাম সবিং তেলের দাম দেখছেন নি? ঘি সমান গেছি 1000 টাকা 5 লিটার গেছি। ঘির কাছাকাছি যেতেছে গা। কথা কোন ঠিক কিনা? এখন লক্ষ্য করে দেখেন, এক ছাত্র আর উস্তাদ ঢুকছে বেঞ্চার শহরে। তো যখন গিয়া দেখছে বেঞ্চার শহরে ঘি আর তেল সস্তা এক দাম, তখন উস্তাদ হয়ে এই দেশ আমরা লাগিয়া নিরাপদ না, যখন তখন বিপদ হতে পারে। ছাত্র হয় উস্তাদ, এমন একটা দেশ তালাশ করতেছি, আমার বহুত দিনের আকাঙ্ক্ষা হইল মোটা হইতাম, ঘি খাইলে সহজে স্বাস্থ্য বাড়ে। ঘি খাইলে মোটা হয়। তখন উস্তাদ ছাত্র কথা রাখতে গিয়ে থাকছে, হে ঘি খাইয়া মোটা হইতেছে। একদিন রাজ দরবারে সুর কমিটির সভাপতি বিচার দিছে বাদশার দরবারে, আমার এক সাথী ভাই চুরি করতে গিয়া বাড়ির মালিকের দেওয়াল ছিদ্র হইয়া যখন সিং কইরা ঢুকছে, বাড়ির ওয়াল ভাঙ্গা আমার চুরির উপর পড়ছে। বাড়ির ওয়াল এত দুর্বল বানাইল কেন? দুর্বল ওয়াল আমার সাথী ভাই সুরের উপর পড়ার কারণে ওয়াল দস্যে আমার সুর মারা গেছে। বাড়িওয়ালার ফাঁসি চাই। দেখছি নিবে হিসাব করে হয় বাদশাহ ঠিক হইতো, এত দুর্বল ওয়াল বানাইলো কেন? বানানো খাওয়া তো নিরহসুটা মারা গেছে। দই জানো বাড়িওয়ালারে নিচে, এই বাড়িওয়ালা দুর্বল দেওয়াল বানাইলে কেন? একটা নিরহ চুরি করতে গিয়ে মারা গেছে, তোর ফাঁসি। বাড়িওয়ালা হয় বাড়ির মালিক আমি, কিন্তু ওয়াল আমি বানাইছি না, রাজমিস্ত্রি বানাইছে। ভালো রাজমিস্ত্রি দিন ফাঁসি। বাদশাহ তোর কত ঠিক আনছে রাজমিস্ত্রি। এই বেড়া দুর্বল ওয়াল বানাইলে কেন? কয় আমি গাঁথনি করছি, মশলা বানাইছে যুগালি। যুগালি জানে আনছে যুগালি রে, এই নরম মশলা দিলে কেন? তখন যুগালি আমি যখন মশলা লইয়া দিতেছি, ফানি আনতাছি মশলার মধ্যে সারমু, এমনি একটা হাতি মারছে দূর, বই কইরা মারছিলাম, দূর মারার সময় ফানি বুঝে গেছে, বেশি মশলা কিছু নরম, হাতে দোষ নাই। ফাঁসি দিতে হইলে হাতিওয়ালার ফাঁসি দাও, এর দূর আইলো কেন? তোর কত ঠিক আনছে আসি হাতিওয়ালারে, এই হাতিওয়ালা তুই হাতি দূর আইলে কেন? হাতিওয়ালা হয় একটা মহিলা পায়ের মধ্যে নুপুর হইরা ঝুঞ্জু দেখাইয়া হাঁটতেছে, আমার হাতির বয় হয়ে মারছে দূর, এই জন্য যুগালি মারছে দূর, এই জন্য পানি পড়ছে বেশি, এই জন্য ওয়াল হয়েছে দুর্বল, এই জন্য সুক্ত মারা গেছে। সুতরাং আমার কোনো দোষ নেই, মহিলা দোষ, দূর মারল কেন? বাদশা হল তোর কত ঠিক আনছে মহিলারে, এই বেটি দূর মারলো কেন? নুপুর হইরা, নুপুর আমি বানাইছি না, পড়ছি আমি, বান্যা বানাইলো কেন? বান্যা বানাইলো কেন? ফাঁসি দি তুইলে বান্যারে দাও। আনছে বান্যারে, এই বেটা নুপুর বানাইলে কেন? তোর ফাঁসি। বান্যার কিচ্ছু কইতে পারছে না, বান্যার ফাঁসির হুকুম কার্যকর হবে। আর আল্লাহর বান্দা বান্যা এমন কঙ্কাল, তা গলা বয়সী কোন ফাঁসির যে রশি এটা টাইট হয় না। জল্লা উস্তাদ বান্যা তো ফাঁসি দেওয়া দিতেছে না, কি করি? যার গলা লাগে তারে দে, গলা খাল লাগে তারে দে। এখন তারে তালাশ করতেছে, তালাশ করতে করতে ওই যে ঘি খাইয়া মুট হয়েছে ছাত্র, তারে গ্রেফতার করছে। এখন তারা যখন গ্রেফতার করলো, কয় ভাই আমার কি দোষ, আমার গ্রেফতার করলেন কেন? তোর কোনো দোষ নাই, তোর লাগে। আমরার সমাজও আমরা আলেম ওলামার ওই যে জঙ্গি হয় আমদারে, আমরার কোনো দোষ নাই, আমরা ওটাই সমস্যা, আমরা লাগি যায়, আমরা দুর্বল, অস্ত্র নাই, ঠেকা নাই, ফিটাইতে সুবিধা। কথা কোন ঠিকই না? এখন ছাত্র যখন লইয়া দিতেছে, উস্তাদ কয় ছাত্ররে, উস্তাদ আপনি ঠিকই কইছিলেন, বিপদ হইতে পারে, আইতে করছে, তখন আপনি বাঁচা না মারে। হুজুরা তো হেকমত লাগিয়া গরিব না, আপনি বাঁচান।
উস্তাদ কয় দেখ, যেই দেশে ঘি আর তেল এক সমান, এই দেশে যে মশলা দিব এইটি চলবো। কথা ঠিক না? এখন তুই কইবে আমারে ফাঁসিরে দাও, আমি কইব আমারে দাও, কেউ করে সারতাম না। ফাঁসির কাস্টরে মানামারি। উস্তাদে কয় ফাঁসি আমারে দাও, ছাত্র কয় ফাঁসি আমারে দাও। কেউ করে ফাঁসিতে তুলে দেয় না। জল্লাদ কয় বাদশারে, উস্তাদে কয় উস্তাদ দিবার লাগিয়া, ছাত্র কয় ছাত্র দিবার লাগিয়া। বাদশা হয় বিষয় কি তারে ফাঁসি কাষ্ট ঝুলার লাগিয়া তোকে মারামারি করে না। বিষয় কি? ডাকছে দুজনকে। উস্তাদে বাদশারে কইল, আজকে ঈশ্বরের পক্ষ থেকে আদেশ করইছে ফাঁসির কাষ্ঠে ঝুলতে রাজি, ফাঁসির কাষ্ঠে ঝুলতে দেরি, স্বর্গে যাইতে দেরি হইতো না, জান্নাতে দেব গা। বাদশা কয় দেশ আমার, ফাঁসির কাষ্ঠ আমার, আর তোমরা জান্নাতে দেবে গা। জল্লাদ কই রে, ফাঁসির কাষ্ঠ মধ্যে আমারে ঝুলে আমি জায়গা স্বর্গের মধ্যে। সমস্ত অপকর্মের শাস্তি, সমস্ত অপকর্মের রশি একদিন আমাদের গলার মধ্যে জ্বলবে। কথা কোন ঠিক না? সুতরাং মুক্তি যদি পেতে চাই, ইজ্জত যদি পেতে চাই, দুনিয়া এবং আখিরাতে যদি কল্যাণকামী হতে হয়, তাহলে কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কথা কোন ঠিক না? এই জন্যে আপনাদের মাদ্রাসা এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, একটা রহমত। আলহামদুলিল্লাহ বলে। যে জমিনে মাদ্রাসা হয়, যে জমিনে কোরআন শিক্ষা দেওয়া হয়, এই জমিনের মাটি এবং আল্লাহর আরশ আজিমের সাথে একটা ডাইরেক্ট সুসম্পর্ক হয়ে যায়। 24 ঘন্টা এই মাটিতে রহমত বর্ষণ হয়, 24 ঘন্টা হয়। এই জন্যে শুনছি মাদ্রাসা নতুন হয়েছে, ছাত্র আলহামদুলিল্লাহ নতুনের তুলনায় মাশাআল্লাহ আছে বেশি। এখন প্রত্যেকেই মাদ্রাসার সাথে জান মাল দিয়া সহযোগিতা করতে হবে। আপনার ছেলেকে মাদ্রাসায় দেন, আপনার ছেলেকে ডাক্তার বানান, কোনো সমস্যা নাই। ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। ব্যারিস্টার বানান, কোনো সমস্যা নাই। কিন্তু মুসলমানের সন্তানের সর্বপ্রথম যে শিক্ষা, ওই শিক্ষা হইল কোরআনের শিক্ষা। কথা কোন ঠিক না? সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, বৃদ্ধ বয়সে না খাইয়া থাকতে হবে না। আপনি যখন ঠিক কিনা? দুই সন্তানকে কোরআনের শিক্ষা শিক্ষিত করেন, সন্তানের হাতে কখনো অপমানিত হবেন না। কথা কোন ঠিক কিনা? 2 বছর আগে করোনা ছিল না, ছেলে বড় শিল্পপতি, শিক্ষার ডিগ্রির অভাব নাই। বাবা করোনা রোগে মারা গেছে, সন্তানরা ঘর থেকে বাহিরে চলে গেছে। যদি করোনা রোগ আমার মধ্যে এক হয়, বয়া চলে গেছে করতে পারিয়া। আর করোনা রোগীর সেবা দিচ্ছে উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ জোরে বল। করোনা রোগী যদি কেউ মারা যায়, আলেম উলামারা মাদ্রাসা ছাত্ররা সম্মানের সাথে গোসল দিয়া সম্মানের সাথে দাফন করতেছে। তো উলামায়ে কেরামের কাছে ফোন দিচ্ছে, ছেলে অমুক সেক্টরে অমুক নম্বর বাসায় একজন করোনা রোগী মারা গেছে, ওনাকে দাফনের ব্যবস্থা করেন। তখন আলেম ওলামারা বাসা তালাশ কইরা লাশকে গোসল দিছে, সম্মানের সাথে দাফন করছে। যে আলেম ওলামা না থাকতো কুকুরের মতন মারা লাগতো। আর একটু জুড়ে গন। এই জন্যে আলেমের বাবা হন, হাফেজের বাবা হন, ডাক্তার বানিয়েন, ব্যারিস্টার বানিয়েন, কিন্তু একটা ছেলেকে আলেম বানান, একটা ছেলেকে হাফেজ বানান। রাজা আছেন ইনশাআল্লাহ? কারা কারা হাত উঠান? যারা বিয়া করছেন না তারাও উঠান, সবাই উঠান। আল্লাহ প্রত্যেককে আলেম হাফেজের বাবা হিসাবে কবুল করেন, আমিন। 1 নম্বর ফায়দা, মৃত্যুর সময় ছেলে বা মেয়ে মাতার কাছে বৈশা সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ইয়াসিন তেলাওয়াতের বরকতে মহান আল্লাহ সাকরাতের কষ্টকে মাফ করে দেবে। তো নিজের ছেলেকে কুরআন পড়ানোর দরকার আছে না? কেউ উঠবেন না, কিছুক্ষণের মধ্যে মুনাজাত করব। মুনাজাত শেষ করে গুনাহ মাফ করে বাড়িতে ফিরবো, বলি ইনশাআল্লাহ। 2 নম্বর মরণের পরে জানাজা। 2 নম্বর কি? জানাজা। নিজের ছেলে যদি জানাজার নামাজ পড়ায় ডাইরেক্ট কবুল হয়। এর কারণ হইল আমার এই বয়সে অনেক মানুষের জানাজার নামাজ পড়াইছি,
হিসাব নাই। আর আমরা জানাজার নামাজ পড়াইলে হাদিও মানুষে দেয়। জানাজা পড়াইছি, কোনো জানাজাতে চোখ দেখা নিয়েছে না, কিন্তু নিজের মামা, নিজের মা, নিজের বাবা জানাজার নামাজ যখন পড়াইছি তখন বুক ফাটটা চোখ দেখা নিয়েছে। এমন কান্না জুড়ে আল্লাহ বলতে পারতেছি না। আরে ওই বাবা, যেই বাবা নতুন লঙ্গি ফিনছে না, আগে আমার পড়াইছে। ওই মা আজকে শুয়ে আছে, যেই মার কাছে ঈদের দিন না আইলে সকলের ঈদ হইল, আমার মার ঈদ হইছে না। আর কে আমার জন্য অপেক্ষা থাকবে? আর আমার জন্য কে রাস্তার দিকে তাকিয়ে থাকবে? বুক ভরা কষ্ট নিয়া সন্তান যখন জানাজার নামাজ পড়ায়, চোখের পানি নাকের আগায় হৌসার আগে আগে মহান আল্লাহ ডাক ডাকে, ও ফেরেশতা তোরা সাক্ষী থাক, তার মা বাবার কবরে আযাবকে মাফ করে দিলাম। এক ব্যারিস্টার তার বাবার জানাজার মধ্যে কাঁদতেছে, তো ইমাম সাহেব সালাম ফিরাইয়া সান্ত্বনা দিতেছে, কান্দিস না, সব মর তুইব। তো ব্যারিস্টার কইতেছে, হুজুর মরা তো লাগবই, এই জন্য আমি কান্দি না। আমার কান্দার কারণ হইল আমার বাবার শেষ একটা অনুষ্ঠান জানাজার নামাজ। আমি এত বড় শিক্ষিত, আমার বাবা জাগা জমি বিক্রি করে লন্ডন আমার ব্যারিস্টারগিরি করাইছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়াইলো। আমি পড়লাম, আমার বাবার শেষ জানাজার নামাজের ইমামতি আমি যে করতে পারলাম না, আমি যে তো শিক্ষিত হওয়ার পরও কপাল পুরা রয়ে গেলাম, এই দুঃখে আমি কাঁদতেছি। এই জন্যে একটা ছেলেকে হাফেজ বানান, আলেম বানান জানাজার জন্যে রাজি আছেন ইনশাআল্লাহ? কবরে গেছেন গা, যে ছেলে কুরআন পড়ে, আল্লাহ তাফসীর ইবনে কাসির উল্লেখ করছে, মুসা নবী যাইতেছে রাস্তা দিয়া, তো গিয়া দেখে কবরের মধ্যে আযাব হইতেছে। তো উনি চলে গেছে, কয়েকদিন পরে যখন আইসে আয়া দেখে কবরে আযাব আল্লাহ মাফ করে দিছে। তো উনি কবরের পাশে দাঁড়াইয়া কবরওয়ালাকে প্রশ্ন করতেছে, এই কবরওয়ালা, আমি তো যাওয়ার সময় দেখছিলাম তোমার কবরে আযাব হইতেছে, আজকে আসলাম দেখতেছি তোমার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিছে, বিষয় কি? কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছি, ও আল্লাহর পয়গম্বর, আমি যখন দুনিয়া থেকে বিদায় হই, আমার স্ত্রী ছিল গর্ভবতী। আমার স্ত্রীকে বলেছিলাম, স্ত্রী, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ছেলে সন্তান দান করে, আমার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দিও। সুবহানাল্লাহ। আমার স্ত্রী, আমি ইন্তেকাল হয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার স্ত্রী কোলে একটা ছেলে সন্তান দান করে দিছে। ছেলেটা বড় হইছে, আজকে আমার স্ত্রী তার ছেলেকে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিছে। মাদ্রাসা ভর্তি করার পর তার উস্তাদ পয়লা সবক দিছে, বিসমিল্লাহির রহমানির রহিম। তার উস্তাদ যখন বিসমিল্লাহ সবক দিয়েছি, উস্তাদের সাথে আমার ছেলেও বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, ফেরেশতারা আমার বান্দার সন্তান বলে আমি রহমান, আমি রহিম, অথচ আমি তার বাবার কবরে আযাব দিচ্ছি, আর আযাব দিতে পারি না। তার সন্তান আমাকে রহমান রহিম বলার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিছে।